আমার নবী। সব নবীর কাছে গেলাম, কেউ আমরা দিকে ফিরাও তাকাইলো না, কেউ আমার জন্য সুপারিশ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার উম্মত, আমাদের জন্য আপনি এত কান্দেন। আমরা আজকে আপনার কদম মুবারকে এসেছি, এখান থেকে যাওয়ার দ্বিতীয় কোনো দরজা নাই, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আমার নবী মাথা মুবারকটা তুলবে না, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ যখন দেখবেন নবী উম্মতকে পাইয়াও মাথা মুবারক তুলে না, আল্লাহ সেই দিন কাহার হবে। সেই দিন নবী সেজদায় পড়ে থাকবেন, কাহারও কথা শুনবে না, আমার নবী উঠবে না, উম্মতে কানলেও শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থা দেখবেন, আমার নবীর সন্তুষ্টি, আমার আল্লাহর সন্তুষ্টি, আমার নবী যখন উঠে না, উম্মতের কান্নায় যখন নবীর মন গলে না, নবীর একটা মতলব আছে। কই মতলবটা কি? কই আল্লাহ ডাক না দিলে আমি উঠবো না, আমার আল্লাহ ডাক না দিলে আমি উঠবো না। আমার নবী সাজদার মধ্যে পড়ে রইছে, আল্লাহ তো কাহার ডাক দিবনি, আরে দিব না কেন? আল্লাহ কই ও বন্ধু, কার গুনাহ কত আমি আল্লাহ জানি, কার বদি কত আমি আল্লাহ এটাও জানি। আজকে মিজানের পাল্লা টানাইছি একমাত্র আপনার সম্মান প্রমাণ করার জন্য। আমি আপনাকে কত ভালোবাসি, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট বান্দারে দোজখে দিতে পারি, আবার ইচ্ছা করলে ডাইরেক্ট বেহেশতে দিতে পারি। এরপর আমি মিজানের পাল্লা টানাইলাম কেন? একটা মাত্র কারণ, আপনার সম্মান প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, বন্ধু গো আপনার মাথা মোবারকটা তুলেন। ওয়াসাল, আপনি চান তুতা আমি আপনাকে দিব। ওয়াসফা, সুপারিশ করেন, তোষাপ আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ যখন ডাক দিবে, ইয়া রাসূল আল্লাহ, জীবনে অনেক আপনারে কান্দাইছি, আজকে হাসরের ময়দানে কান্নার নয়, আপনার মাথা মোবারকটা তুলুন। আমার নবী এমন ভাবে মাথা মোবারকটা তুলবেন, তাকায় দেখবেন উম্মতগুলো দাঁড়ায় রয়েছে, বড় মায়া লাগে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার বাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় মন ছুটে যাই মদিনায়। এই বুয়ালখালী প্রেমিকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। হে তাহিরির সুর যদি শুনে থাকো, হাসরে মায়া করো না
এই সুর যদি শুনে তাকো একবার দিদার দাও না হে মুখে না জন্ম তেরা আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কালির বাবা কেন তাহিরি নবী নবী করে একটা মাত্র কারণ নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হজ করছি করার মতো করি নাই আল্লাহ যদি কয় তোর নামাজ কবুল হয় নাই আমি কি করবো আল্লাহ যদি কই রোজা কবুল হয় না কি করবো কি লইয়া উঠছত নামাজ যে ফরজত কবুল হইছে না রোজা যে রাখছত কবুল হইছে না হজ যে করছত কবুল হইছে না জিকির যে করছত কবুল হইছে না ওয়াজ যে করছত কবুল হইছে না আল্লাহ যদি কয় তোর একটা রাইতের ইবাদত কবুল হয় না তখন আল্লাহ যদি কয় কি লইছত আমরা বুক ফুলায় কমু আল্লাহ আমল নিয়ে আসতে পারি নাই তবে তোমার নবীর মহব্বত লইয়া আইছি হাত তুলে তিনবার কই ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন ঠিক না আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন কেন হে মুসলমান এক করিয়া হবান তবে কেন কেন হে মুসলমান এক করিয়া হবান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে একটা তো জীবনার মরণ তো একটাই একটা তো জীবনার মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন কেন হে মুসলমান এক করিয়া হবান তবে কেন কেন হে মুসলমান এক করিয়া হবান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন কেন হে মুসলমান এক করিয়া নূর তাফসিরে পেলাম নবী কিতাব মানে হলো কোরআন তাহলে আমার নবীজি নূর হয়ে এসেছেন আর আমাদের গাইডলাইন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ মানুষ কেমনে চলবে মানুষ কেমনে ফিরবে মানুষের নীতি নৈতিকতা আদর্শ কি হতে পারে কল্যাণকর কোনটা অকল্যাণকর কোনটা কনস্টিটিউশন হিসাবে কোরআনকে দিয়ে দিয়েছেন এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7টি পদ্ধতির মাধ্যমে জিবরাইলের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে যেই গ্রন্থটা নবীর উপর নাজিল করেছেন সেটাই হলো কিতাবুম মুবিন
এরপরও কি বলবেন ওয়াজ বুঝি নাই? এত সহজ করে বলার পরও বলবেন ওয়াজ বুঝি নাই? আমি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের দার্স দিচ্ছি। আসেন, নূর মানে কি? নবীর একজন সাহাবী মনে আছে কি? যার বাড়িতে নবী দাওয়াত খেতে গেছিলেন, নাম কি? ভুলে গেছে। আরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে নাই? দুইটা সন্তান যে পশু জবাইয়ের প্রকৃতি দেখাইতে যায়, এক কার করে জব করে দিয়েছিল, মনে নাই? হ্যাঁ, এই জাবের সাধারণ যাবেন না, ওই জাবের রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহ তাআলা ক্বাবলা আল আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন যালিকাল ওয়াক্ত লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? একটু আগে আমি গাড়িতে মনে আসার সময় মানে গুগলে সার্চ করছিলাম, দেখলাম যে কিছু গুগল মুফাসসির আছে, ম্যাক্সিমাম লিখকে রাখছে নবী মাটির তৈরি। আমরা এত অযোগ্য হয়ে গেলাম, আমরা এত অলস হয়ে গেলাম, আমরা এত নির্বুধ হয়ে গেলাম, আমরা এত ব্যস্ত হয়ে গেলাম, অনলাইন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। অনলাইনে ঢুকে দেখবেন কোন আমাদের ফতোয়া নাই, মাসালা নাই, কম দেখবেন। গুগলে যত ফতোয়া চাইবেন সব আসে তাদের, এরা ওখানে সময় দেয়। আমাদের বড় বড় আকাবেরদেরকে বলবো, আপনারা আমাদের মাথার তাজ। আমরা কিন্তু অনেকাংশে পিছিয়ে যাচ্ছি, আমাদের আকাবেররা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হয়তো আপনারা কিতাব দেখুন, আর নয় আপনারা আপনাদের এলেমের বহিঃপ্রকাশ অনলাইনের ভিতরে ঢুকাই দিয়া যান। এখন এই যে আমি নূরের ওয়াজ করতেছি, আমার মতন লোকের জবান দিয়া তো এই এলমি নূরের আলোচনা যথেষ্ট না, যথেষ্ট না। এই জন্য গুগলের ভিতরে এই সমস্ত আমাদের একাডেমিক কথাগুলো ঢুকাই দিতে হবে, নাইলে এই প্রজন্ম কি শিখবে, কোথায় থেকে পাবে? একটা আলেম চলে যাওয়া মানে হলো জগৎ মরে যাওয়া। আল্লাহ পাক মানুষের এলেম বের করে নিয়ে যাবেন না, বরং একটা আলেমকে বিদায় হওয়ার সাথে সাথে এলেমটা চলে যাবে। বিকাবজিল উলামা, আলেমদের কবজের মাধ্যমে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। এই জন্য আমি আকাবেরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনেক সময় বলি যে ছোট ছোট পোলাপান ওয়াজের মাঠ নষ্ট করে, এইটাও কথা ঠিক আছে, যোগ্যতা অর্জন করে মাঠে আসতে হবে। এখন আমাদের আলেমদের অবস্থানটা কোন জায়গায়? আমাদের আলেম যারা, আমাদের আলেম আকাবের যারা, আকাবেরদেরকে অনলাইন মুখী হতে হবে। আকাবেরদেরকে অনলাইন মুখী করার জন্য স্পেশাল টিম তৈরি করতে হবে। মুরব্বীরা তো আগের মুরব্বীরা তো অনেক কিছু বুঝে না, স্পেশাল টিম তৈরি করতে হবে। আলেমদের কাছে আমরা যেতে হবে, গিয়ে বলবো যে আপনাদের যত এলেমের কথা আছে আপনারা রেকর্ড করে অনলাইনে রেখে যান। এদেরকে উদ্বুদ্ধ করতে হবে, মুরব্বী আলেম ওলামাদেরকে। আপনারা কি বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? আরে কথা ঠিক আছে কিনা বলেন? কয়টা কিতাব আমরা লিখতে পারছি? এই জন্য আলেম তো অভাব নাই, বড় বড় আকাবের আছে আমাদের। আকাবেরদের কিতাব লিখতে হবে, নাইলে আমাদের এই প্রজন্মে বিপদে পড়বো। এবং অনলাইনের ভিতরে ভালো ভালো স্টুডেন্ট যারা আছেন, ভালো স্টুডেন্ট গুলো ক্যামেরা নিয়ে বিষয় ভিত্তিক, হুজুর আপনি বিষয় ভিত্তিক আপনার আলোচনা অনলাইনে ঢুকান, আপনি রেখে যান। কারণ আপনি চলে গেলে তো আর আপনাকে জিজ্ঞেস করতে পারবেন, আপনি চলে যাওয়ার পরও আপনার রেখে যাওয়া এলেমের কথাগুলো আমরা অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করব। এই কথাগুলো অনেকে সাহস করে বলেন, আমি বললাম আর কি। কারণ এই যে দেখেন গুগলে সার্চ দিলাম, এরা 42টা জায়গা দেখলাম শুধু নবীরে মাটি লিখে রাখছে। এখন এটার জবাব তো সাধারণ জেনারেল যারা আছে, বাংলা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে, এরা তো মনে করে যে এই ঠিক আছে, এগুলোই ঠিক আছে, কারণ এর বিপরীতে কোনো লেখা নাই তো। তাহলে আমরা ওয়াজের মাঠ বিরিয়ানি খাইয়া গরম করি, চিল্লাইয়া গরম করি, উরুস করে গরম করি, ফাতায় করে গরম করি, একদিকে ঠিক আছে, মাঠও ঠিক আছে। এখন ভিতরে গুগলে, ইউটিউবে, অনলাইনে দরকার আছে না নাই? আর আছে না নাই? এখন সব হলো অনলাইন নির্ভর। এজন্য আমাদের আকাবেরদেরকে বলবো,
জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে শুরু করে কাদিয়া তৈয়বে কামিল মাদ্রাসা শুরু করে সকল আকাবেরদের কাছে ভালো স্পেশালিস্ট আমাদের ইউটিউবার, আমাদের যারা গুগল বুঝেন, ওই সমস্ত অনলাইনে আমাদের আলেম মহোদয়দের কিতাবগুলোকে কিভাবে ঢুকানো যায় এবং তাদের কাছ থেকে কিভাবে বিষয়ভিত্তিক আলোচনা নেওয়া যায়, এই আলোচনা যখন বিষয়ভিত্তিক আমরা ছড়াই দিব, তখন দেশ এবং প্রবাসে সুন্নি পয়দা হবে, সুন্নিয়ত তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র মাদ্রাসায় পড়লে আমি আলেম হইলাম, আমার ছেলে আলেম হইলো, কিন্তু আমাদের জেনারেল পরে আরো 5টা 7টা ছেলে আছে, এরা তো স্কুল কলেজে পড়ে, ওরা তো মাদ্রাসায় পড়ে না, তারা তো এলেম শিখলো না। এখন জেনারেল যারা পড়ে তারা কোথায় থেকে এলেম পাবে? এই জন্য অনলাইন থেকে যেন সেই এলেমগুলো অর্জন করতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম মোবারকে আমার বাবা মা কুরবান। সুবহানাল্লাহ বলতেন না? আপনি আমাকে একটি বিষয় অবহিত করুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমাদের দেশে কিছু মৌলবী আছে যারা ওয়াজের মধ্যে বলে, এই যে আজকে দেখলাম গুগলে তারা লিখে রেখেছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। এখন বলেন তো আপনার নাতি আপনার ছেলে আর কি শিখবে? তো কলমই শিখবো। এখন আমি যদি বল খেলে আইসা কই আল্লাহ রাব্বুল আলামিন নবী নূর মুবারক সৃষ্টি করছে, সে বলবে আমি গুগলে দেখছি মাটিতে কি যে বলে আল্লাহ কলম সৃষ্টি করছে, তখন তার আপনি কেমনে বুঝাবেন? সে তা আমল করে গুগল, সে তা আপনাকে আমল করে না, আমাকে আমল করে না। সে যে কোনো তথ্য চায় সব ফেসবুকে চায়, গুগলে আছে কিনা। আজকে দেখলাম এআই এর মধ্যে ওই মানে কি জানে জানতে চেয়েছিল, মানে উল্টা পাল্টা তথ্য দিয়ে রাখছে। এইগুলো কিভাবে দেয়? একটা বিষয়ের যখন প্রচার বেশি হইতে থাকে, এটা মিথ্যা হইলো, শেষ পর্যন্ত এটার উপর মানুষ ঝুঁকে পড়ে। কাউন্টার না থাকলে মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি অনুরোধ করতে চাই, আমি বিনীত অনুরোধ করতে চাই, আমাদের আকাবের মহোদয়গণ অনলাইনের প্রতি যত্নশীল হওয়া লাগবে এবং আমাদের স্পেশালিস্ট কিছু টিম তৈরি করতে হবে। আলেম ওলামাদের কাছে পায়ে ধরতে হবে, দইরা বলতে হবে। আপনাদের প্রাতিষ্ঠানিক খেদমতের পাশাপাশি আমরা কিছু ভিডিও রেকর্ড করতে চাই, আকীদা ভিত্তিক, তারাবির নামাজ, ইসালে সওয়াব, ফাতিহা, মিলাদ কিয়াম, নূর, হাজার নাজের, এলমে গায়েব, জিয়ারত, এই সমস্ত বিষয়ভিত্তিক দলিল, বিপরীতে তাদের দলিল কি, এর দলিল খণ্ডন করে আমাদের দলিল কি হবে, এগুলো যখন অনলাইনে থাকবে কিতাবের রেফারেন্স সহ, তখন সাধারণ যে এই যে ওয়াজের ময়দানে যারা আছে তারা তো আলেম না, এরা তো জেনারেল লোক আছে, শতকরা 95%। ওই সমস্ত বক্তব্য শুনে শুনে তারা যখন অনলাইন থেকে আমাদেরকে একটা মৌলবীর, বাতিল মৌলবীর ভিডিও পাঠাবে, আমরা আমাদের আকাবেরদের ভিডিও মোকাবেলায় পাঠাই দিব। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা তোমার হুজুরের বক্তব্য শুনছো, তোমাদের দলিলের মোকাবেলা আমাদের হুজুরের বক্তব্য তোমরা সহ শোনো, ঠিক না বেঠে? এই কথাগুলো কি জীবনে কেউ বলছে? আমি প্রয়োজনে বলতেছি, দরকার আছে বলে, এমনি বলি নাই, অনেক চিন্তা ভাবনা করে বলছি। রাসূল বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। তখন কি কন্ডিশন ছিল? ফাজা আলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমার নূর মুবারক সৃষ্টি করছেন, আল্লাহ কুদরতি ভাবে সব জায়গায় ঘুরাইতে শুরু করলেন। কখন ঘুরাইতে ছিলেন? যখন তখন নাই। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। আরে বিষয় দিবেন হার্ডলি একাডেমিক বিষয়, এজন্য ওয়াজ একাডেমিক চলতেছে। যদি আমার একটা অন্য বিষয় দিতে আমি সুর দিয়ে ওয়াজ করতাম, এরপর আমি বুঝাই দিয়ে যাই, নাইলে এগুলা এই ওয়াজটা করতে গেলে আমার আধা ঘন্টার উপরে লাগলো। আমি সহজে বুঝাই দিতেছি, কষ্ট হইতেছে, আরেকটু বুঝাই দিই, আরেকটু সহজ লাগবে। কখন ঘুরাইছেন নবীর নূর মুবারক? যখন তখন নাই, মানে যখন তখন নাই, যখন তখন নাই। তাইলে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন তখন নাই মানে কি নাই? ও ওয়ালাম ইয়াকুন লাম ইয়াকুন নুফি জিহাদ ওয়া লাম দারফিল মুস্তাকবিল মারুফ, অতীতের কোনো কাজ করা হওয়াকে সম্পূর্ণ স্বীকৃতি জানানোকে বলা হয় নুফি জিহাদ ওয়া লাম দারফিল মুস্তাকবিল মারুফ। রাইট কিনা? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আমার নূর মুবারকটা ঘুরিয়েছেন তখন কি ছিল না? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না। আর এই মৌলবীকে সর্বপ্রথম কলম বানাইছে। কি জবাবটা হয়েছে কিনা বলেন? তাহলে যেই ব্যক্তি বলে আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, আর আমার নবী বলে যখন আমি নূর ছিলাম তখন কলমই ছিল না। আরো বড় করে বলতেন না সুবহানাল্লাহ, বলতেন না? এই তো সহজ হয়ে গেল বাস। ওয়ালাম ইয়াকুন
জালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা লৌহুন, লৌহ ছিল না, ওয়ালা আরশুন, আরশ ছিল না, ওয়ালা কুরসি, কুরসি ছিল না, ওয়ালা সামা, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না। এখন যারা বলে নবী মাটি, এই হাদিসে প্রমাণ করলাম রাসূল বলছে আমি যখন নূর ছিলাম যখন 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 তখন ছিল না। তো রাসূল বলতেছে ওয়ালা আরদুন, জমিন ছিল না। যারা বলে নবী মাটি, নবী যখন সৃষ্টি তখন তো মাটিই ছিল না। তাইলে দুইটা দলিল তো খণ্ডন করলাম এই হাদিস দিয়ে, এই হাদিসে মুবারকা দিয়া। মাওয়াহিবুল দুনিয়া গ্রন্থটা খুললে দেখেন কত সুন্দর বড় একটা হাদিস, 8-9 লাইনের হাদিসটা। এটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন মুখস্থ করছিলাম। আমার আব্বা তো মাদ্রাসা শিক্ষক ছিল, সুন্নির করে সুন্নি তো আমি, রক্ত 14 গোষ্ঠী সুন্নি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এইগুলো আমরা খুব আগে থেকে ধারণ করে রাখছি। এই জন্য যেহেতু আমরা আক্কা সুন্নি না, শূন্য সুন্নি না, এই জন্য ডাব্লিউদেরকে আমরা গোনার দৌড়ার টাইম নাই। কথা কোন ঠিক না বেটি? বেটা বোয়াল খালি সাহস থাকলে তাহিরের সাথে বল। কথা কোন ঠিক না বেটি? রায়ন স্লোগান ফরে, নোয়াখালীর বেটা স্লোগান ফরে, পাগলা ইডো পাগলা হই মারহাবা জোরে কন্যা গিলে গে। তাহলে এই পর্যন্ত কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিনের দার্স চলছে তো, আর একটু চালায়া আমি অন্যদিকে যাব। তো রাসূল বলছেন আমি যখন নূর ছিলাম তখন মাটি ছিল, আমি যখন নূর হিসাবে আল্লাহর কাছে ছিলাম কলম ছিল। তো যারা বলে সর্বপ্রথম কলম বানাইছে তাদের কথা এই হাদিস দ্বারা রহিত হয়েছে কি না? হয়েছে তো, হয়েছে। তাহলে এই হাদিসটা মোটামুটি জানতে পারলে সেন আপনি জবাব দিতে পারবেন, ঠিক আছে তো? এরপরে আসেন মা আমেনা কি বলে। মা আমেনা কয় আমি দেখেছি আমার নাবি মোলের বাম দিক দিয়া মাটির টুকরা বাড়িছে। কিসের টুকরা বাড়িছে? কথা কয় না দি, কিসের টুকরা বাড়িছে? তাহলে মা আমেনা দেখলেন নূর বেরইছে। মা আমেনা বুঝে না, আঙ্গু দেশের সখিনারা বুঝে। মা আমেনা বলে আমি দেখলাম আমার নাবিমুলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূর বেরইছে। তখন আমি একটু পরে ভাবলাম যা দেখলাম তার সামনের বাস্তবতা কি। আমি দেখলাম যে এই নূরের আলোতে আমার ঘর থেকে অনেক দূরে একটা প্রাসাদ, সামদেশের প্রাসাদের ভিতর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। তো মা আমেনা কি মাটি দেখলেন না নূর দেখলেন? আরো জোরে গন, আর একটু বড় করে গন না। তো মা আমেনা তো ধারণকারিণী মা। আজকে আমার দেশের ভিতরে বহুত মৌলবী আছে, এটির নাম দিছি টিকটক মৌলবী। এরা ধারণ ক্ষমতা হলো 30 সেকেন্ড। ঘরের ভিতরে গ্রিন স্ক্রিন লাগাই একটা ভিডিও বানায়, পিছনে মসজিদে কুবা দিয়া ভিডিও ছেড়ে দেয়, এডিটিং করে, বুঝছেন না? ছোট্ট ছোট্ট মাসালা দেয়। সে বলতেছে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। জুতাটা খুললা দুইটা বাড়ি মারণ লাগেনি? কথা কেনা লাগেনি? আমার সামনে তো ফাইনা দিমু কেমনে? এই যে একটা পাগল আমির হামজা সিলেকশনে শুধু কেনা মাস করছে। আমরা লোক যদি ইলেকশন করতাম, আমরা সাথে ইলেকশন করলে বাড়ি লইব? অত সুজানা জনপ্রিয়তা আর মানুষের মন জয় করা, এত রাশমিকা মানদানের ফেমে ভইরা মাথার এমন গরম হয়েছে। হে ওয়াজও কইতাছে আমার কাছে অনলাইনে এত ফোন আয়ে, যদি বলি যে এখনো 1000 বিয়া করা এটা সম্ভব। কালকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এই পাগলটার কয়েকদিন রাখা দরকার। ওই এ জানে না বুঝে না, একবার নাস্তিক কইয়া বই রয়েছে। কথা কোন ঠিক না বেটি? মাথা আছে না গেছে? গেছে। সিলেকশন হয়েছে দিকে হয়েছে না, 200 ফুটো ফাইল নইলে।
কান্দে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীর কদম মুবারক ফুলে যায়, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পানি মুবারক জমে যায়। দুনিয়ার জমিনে নবী সেজদায় পড়ে এমন কান্না কাঁদছে, আমার নবীর কদম মুবারক গুলা ফুলে গেছে। আমার নবী আয়েশা সিদ্দিকা কয়, মা ফাতেমা একদিন কয়, নবী গো আপনার তো গুনাহ নাই, এত কান্দেন কেন? আমার নবী বলে উম্মতের জন্য। ও নবী গো সেজদা দিয়া পড়া কি কোন? কয় উম্মতকে যেন আমার আল্লাহ মাফ করে দেয়, সেজদা কইরা শুধু এই কথাই বলি। আমার নবী পাথর আঘাত খাইয়া সেজদার মধ্যে পড়া উম্মতি উম্মতি বলে কান্দে। আরে জিবরাইল আলাইহিস সালাম তায়েফের জমিনে আমার নবীর কাছে আইসা আমার নবীর ডাক দিয়া কি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে খলিফাতুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে রুহুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে সফিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসি, আর আমার সামনে আপনাকে পাথর মারে তাকদা তাকদা যুবকের দলে, আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ একটাবার অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উল্টাইয়া কাফেরগুলোকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলায়। আমার নবী ডাক দিয়ে গো জিবরাইল, তুমি যদি এদেরকে পাথরের চাপা দিয়া শেষ করে ফেলো, আমি দিনের দাওয়াত দিব কার কাছে? এই ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। বন্ধুরে ও বাবা, আমার নবী আপনার নবী শুধুমাত্র তাই নয়, পাথরের আঘাত খাইয়াও কান্দে উম্মতি, মা মানের রহিম থেকে আইসাও কান্দে উম্মতি, হেরা গুহায় যাইও কান্দে উম্মতি, হিজরতের সময়ও কান্দে উম্মতি, মেরাজে যাওয়ার সময় কান্দে উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কয় উম্মতি, রওজা মুবারকে এখনো আশিকরা কানটা লাগায়া শুনে উম্মতি। আসরের ময়দানে যেই দিন সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। উম্মতেরা রাসূলুল্লাহর কাছে যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবী, সব নবীর কাছে গেলাম, কেউ আমরা দিকে ফিরাও তাকাইলো না, কেউ আমার জন্য সুপারিশ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনার উম্মত, আমাদের জন্য আপনি এত কান্দেন, আমরা আজকে আপনার কদম মুবারকে এসেছি, এখান থেকে যাওয়ার দ্বিতীয় কোনো দরজা নাই, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আমার নবী মাথা মুবারকটা তুলবে না, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ যখন দেখবেন নবী উম্মতকে পাইয়াও মাথা মুবারক তুলে না, আল্লাহ সেই দিন কাহার হবে, সেই দিন নবী সেজদায় পড়ে থাকবেন, কাহারও কথা শুনবে না, আমার নবী উঠবে না, উম্মত কানলেও শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থা দেখবেন, আমার নবীর সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, আমার নবী যখন উঠে না, উম্মতের কান্নায় যখন নবীর মন গলে না, নবীর একটা মতলব আছে, কয় মতলবটা কি? কয় আল্লাহ ডাক না দিলে আমি উঠবো না, আমার আল্লাহ ডাক না দিলে আমি উঠবো না। আমার নবী সেজদার মধ্যে পড়ে রইছে, আল্লাহ তো কাহার ডাক দিবনি, আরে দিব না কেন? আল্লাহ কই, ও বন্ধু কার গুনাহ কত আমি আল্লাহ জানি, কার বদি কত আমি আল্লাহ এটাও জানি। আজকে মিজানের পাল্লা টানাইছি একমাত্র আপনার সম্মান প্রমাণ করার জন্য। আমি আপনাকে কত ভালোবাসি, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট বান্দারে দোজখে দিতে পারি, আবার ইচ্ছা করলে ডাইরেক্ট বেহেশতে দিতে পারি। এরপর আমি পাল্লা টানাইলাম কেন? একটা মাত্র কারণ, আপনার সম্মান প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, বন্ধু গো আপনার মাথা মুবারকটা তুলেন, ওয়াসাল আপনি চান, তুতা আমি আপনাকে দিব, ওয়াশফা সুপারিশ করেন, তো সব আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ যখন ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক আপনারে কান্দাইছি, আজকে হাসরের ময়দানে কান্নার নয়, আপনার মাথা মুবারকটা তুলুন। আমার নবী এমন ভাবে মাথা মুবারকটা তুলবেন, তাকায় দেখবেন উম্মতগুলো দাঁড়ায় রয়েছে, বড় মায়া লাগে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাত
তেরা আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার বাবার আশায় মন ছুটে যাই মদিনায় তোমায় মন ছুটে যাই মদিনায় এই বুয়ালখালী প্রেমিকদের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না হে তাহিরির সুর যদি শুনলে থাকো হাসরে মায়া করো না এই সুর যদি শুনলে থাকো একবার দিদার দাও না হে রাসূল মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না বুয়ালখালীর বাবা কেন তাহিরি নবী নবী করে একটা মাত্র কারণ নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হজ করছি করার মতো করি নাই আল্লাহ যদি কয় তোর নামাজ কবুল হয় নাই আমি কি করব আল্লাহ যদি কয় রোজা কবুল হয় না কি করব কি লইয়া উঠছত নামাজ যে ফরজত কবুল হইছে না রোজা যে রাখছত কবুল হইছে না হজ যে করছত কবুল হইছে না জিকির যে করছত কবুল হইছে না ওয়াজ যে করছত কবুল হইছে না আল্লাহ যদি কয় তোর একটা রাইতের ইবাদত কবুল হয় না তখন আল্লাহ যদি কয় কি লইছত আমরা বুক ফুলায় কমু আল্লাহ আমল নিয়ে আসতে পারি নাই তবে তোমার নবীর মহব্বত লইয়া আইছি হাত তুলে তিনবার কই ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনার উম্মত আপনার কাছে আইছি নবী সেজদা মোবারক দিকে তাকাইয়া রইবে নবী আমার আল্লাহর দিকে তাকাই রইব আল্লাহ বলবে বন্ধু গো
কি চান আপনি? আমার নবীকে আল্লাহ কিচ্ছু চাই না, রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ কিচ্ছু চাই না গো আল্লাহ। দুনিয়া তো কইছি আমার উম্মত আমার দৌ, এখনো হাসর ময়দানে গয় আমার উম্মত আমার দৌ, আর কিচ্ছু চাই না। আল্লাহর হাবিব গয় আল্লাহ গো আমার উম্মত আমার দিয়া দাও। আল্লাহ বলবে আপনি নিয়ে যান। আমার নবী কইব আল্লাহ গো আমার কিছু উম্মত আছে নামাজ পড়ছে পড়ে নাই, আমলের কারণে দুজকি হইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। আমার কিছু উম্মত আছে রোজা রাখছে রাখার মতো রাখে নাই, অনেকে কবিরা গুনাহগার হয়ে গেছে, পড়ার মতো পড়ে নাই, রোজা রাখার মতো রাখে নাই, হজের মতো করে নাই। আল্লাহর হাবিব বলবে আল্লাহ আমলের কারণে বহুত উম্মত আমার দুজকে আছে। আমার নবী দলিল, আমার নবী আপনার নবী বলেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আসেনি বা আসেনি আসেনি হাদিসটা আসেনি? শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেন আমার শাফাত লিল কাবাইর, কবিরা গুনাহগারদের জন্য, আমার উম্মতের মধ্য থেকে যারা কবিরা গুনাহ কইরা ফেলাইবো, আমি নবীর পাগল গুনাহগার হইয়া গেল আমি নবী সুপারিশ কইরা তার জান্নাতে নিয়ে যাব। আর বড় করে গণ আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো আপনারা আওয়াজ করে বলুন আমার নবী শাফাতের মর্যাদা আছে না নাই? এর চাইতে বড় কোনো পাওয়ার আসেনি রে বাবা। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় হলে জাগানো মদিনা রাখি আই তো যাই, হলে জাগানো মদিনায় রাখি আই তো যাই। হতে নফারে তারাও যারা আসিলে মদিনায়, হয়তো নফারে তারাও যারা আসিলে মদিনায়। আরে মদিনা সা আইলো নাকি ছায়াইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি ছায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার হইলে জাগানো মদিনায় রাখি আই তো যাই। ঠিক না বেঠে? ওই যে পাগলা এই গজলটা গাইবার লাগে অনুরোধ করছিল, তাই প্রথমে একটা কলি ফাঁকা গাইয়া লাইছি, নাইলে ওর মনে কষ্ট পাইব। আল্লাহ আল্লাহ আপনি বাবারা আমার, বাবারা আমার আখিরি কালাম বলুন আমার নবী শাফাতের ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দান করবেন কে? আরো জোরে কোন দান করবেন কে? তো নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আমাদের গুনাহ আছে না নাই? আরে কন্যা গুনাহ আছে না নাই? এত গুনাহ লইয়া উঠবো হাসরে, নবী ছাড়া কি কোনো উপায় আছে? নবী ছাড়া কি কোনো গতি আছে? নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। এই জন্য আপনারা বোয়ালকারী মানুষদেরকে অনুরোধ করব, এই যে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা মাকামে মাহমুদের কথা শুনতে চেয়েছিলেন, আমি রসুল পাকের একটা আকায়েদের কথা আকীদার কথা বলে এই পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। তবে একটা কথা বলে দিয়ে যায়, হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? এই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বলেন চাই কি চাই না? নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন, রোজা রাখবেন রাখার মতো রাখবেন, হজ করবেন করার মতো করবেন। একটু তুমি ধৈর্য ধরে রুক যা। বলুন বলুন নামাজ লাগবে তো? সত্যি করে কোন নামাজ লাগবে তো? সুন্নিরা মসজিদ থেকে বের হয়ে বেশি বিমুখ হয়ে যাওয়ার কারণে এই মসজিদগুলো বাতিলে দখল করছে। কোনো না কোনোভাবে কোনো কমিটি বাতিল হয়ে গেছে, যে এই জন্য ইমাম সাহেবরা মন খুললে কথা বলতে পারে না। কথা কোন ঠিক না বেটে? যে কোনো মুহূর্তে ইমাম সাহেবরা দমক মারে। হ্যাঁ, 5 টাকা বেতন দেয় না, 20 টাকার দমক মারে। আছে না নাই? আর যারা আছে না নাই? আছে। এই জন্য নামাজ আমরা চাই কি চাই না? যুবক আপনাকে বলছি খবরদার, ফজর আজান পর্যন্ত মোবাইল টিপেন, এরপরে আপনি নামাজে যা ঘুমায় যান গা। আজকে থেকে ওয়াদা করবেন তাড়াতাড়ি ঘুমাবো নামাজের জন্য, সারা রাত ঘুমাই থাকলে সওয়াব পাবেন।
কথা বলেন ঠিক না বেঠিক? তাড়াতাড়ি ঘুমাবো নামাজে ওঠার জন্য, ঘুমায় থাকলে সওয়াব পাওয়া যাবে, ঠিক না? ইন্নামাল আমালু বিন, জানালাটা খুলে রাখছি, আজানটা হলে আওয়াজটা কানে তার দ্রুত আসবে, বাতাসও খাইলেন সওয়াবও পাইলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য খবরদার নিয়তটা সহি করবেন। আর এখানে যুবক আছে প্রায় 80%, নাকি ভাই? যুবক আছে না? এদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? অনুরোধ করে বলি, আমার ওয়াজ যদি 1.5 মিনিটে, এই যে আমি যে ওয়াজ করছি, ভয় পায় ওয়াজ করি নাই, আবার নবীর শান বুঝাইতে যাইয়া কৃপণতা করি নাই, আমি আমার মহব্বত দিয়ে ওয়াজ করে গেছি। একটা কথা বলি যুবক, আপনাকে বলছি, আজকে থেকে ওয়াদা করেন, আমরা যতদিন বাঁচবো নবীর শান গাইব, কিন্তু যেই মুখ দিয়ে নবীর শান গাইব, এই মুখ দিয়ে কোনোদিন ইয়াবা ঢুকাবো না। কথা ঠিক আছে আমার? আমরা জীবনভর জিকির করব কার? যেই জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবান দিয়ে কখনো হারাম ঢুকাবো না। যুবকদেরকে বলছি, যুবক আপনাকেই বলছি, বলুন আমরা কি নেশা করব? আওয়াজটা আসতে হয়েছে। আমরা কি নেশা করব? একটু বড় করে বলেন, আমরা কি নেশা করব? বাবা খাবো, ইয়াবা খাবো, ফেঞ্চি খাবো, গাঞ্জা খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করব। কারা কারা ইয়াবা খাইতেন হাত তোলেন? কেউ নাই? কি বলে? কেডা তুলছো? খাইতে চিস্তি বলে খাইতো কি রে? না, এটা তো চিস্তির চ্যানেলে না, ওই বলে হাত তুলছে। ছোট বাইতে না, এখন আওয়াজ করে কোন কতলা কথা কষ্ট ওরা গড়াই না বয় রাখছে 2 ঘন্টা, বইতে বইতে জীবনই শেষ। এখন যাবো সিলেট, কালকে আবার আসমো হাটহাজারে, মাগরিবের পরে মিটিংও আছে। মারহাবা কোন নাকি লেগে? আপনারা মহব্বত করেন দিকে আমি চলতাম পারি, আমরা দোয়া করেন দিকে না, তো চলার কথা না। ফিট মিট কমর টমর বেহা হয়ে গেছে, বয়ে থাকতে থাকতে 22 বছর না কত। দয়া করে কোন, আমরা কি নেশা করব? বলেন বন্ধ। নেশা বন্ধ কোন? নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মারামারি। ওই দেখ, হ্যাঁ হাসতেছে। এই এই তুমি শুনছো আমি কি কইছি? মারামারি করবা? মারামারি করো না। এখন বলেন চলবে? নামাজ জোরে করে দিবা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, বাস আল্লাহ কবুল করুন। এখন অনুরোধ করছে আজানটা দিবার লাগে, আজানটা সংক্ষেপে দিয়ে দিয়ে, যেহেতু 1:30 বাজে, অনেক মানুষ ঘুমাই গেছে, পরে আবার সকালবেলা উঠতে আমার বিরুদ্ধে ফতোয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এগুলো মদিনার আযান দিছি তবে আমারও তো একটা সূরা আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله হইছেনি শেষ তো দরকার নাই আগে তো শেষ করছি বাংলাদেশ আজান দিলাম আর সৌদি আরবের আজান দিলাম এই তো ওকে ওকে সকলে বলে আলহামদুলিল্লাহ কেউ কি নড়াচড়া করে না মানে নীরব বসে রয়েছে কি চালাক মানে ঝুম মেরে বসে রয়েছে যাতে আমি সুন্দর করে খালি চালাইয়া যাই মারহাবা জোরে গো গভীরে চলে গেছে এখন যেমনি গভীরে চলে গেছে নামাজে গেলে আরো গভীরে এখানে তো মনোযোগ হয়েছে আমার দিকে নামাজে গেলে মনোযোগ হবে আমার রবের দিকে জোরে কোন সুবহানাল্লাহ কোন গেলে আল্লাহ কবুল কর যত অভিযোগ আছে চাওয়া পাওয়া আছে কাগজে লিখে দাও যাতে 2-3 ঘন্টা লাগে কি জানা একটা গজল গাইবার লাগে আচ্ছা আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন ঠিক না আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে একটা তো জীবনার মরণ তো একটাই একটা তো জীবনার মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বকশিশ হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী সালাম। কিরে বোয়াল খালির বেড়ায় ডরাইলে চলবো? এই ভয় পাইলে চলবো? আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। কথা তো ঠিক আছে। ওয়াজ তো আর বল গেলে থাকতো না, ওয়াজ তো কালকে গরম হয়ে যাবো গা, যে আমির হামজাকে তাহির হোসেন কি বললে। আমি বলছি তাকে তাড়াতাড়ি গ্রেফতার করা দরকার। ইনুস আলাইহিস সালামকে একটা মাছে গিল্লা খাইছেননি? যেই পেটে নবী গেছে এই মাছটা বেহেশতে যাবে, আর যেই পেট মুবারকে আমার নবীর নূর মুবারক আসছে, আর ওই নবীর আব্বা আম্মা বলে দুজুকে যাইব। তাহলে এই কথা যারা ধারণ করে, আর নামে মুসলমান হতে পারে, মুখে ইসলাম হতে পারে, হাকিকতে ওরা মুনাফিক শয়তান। কতরা বলা ঠিক না ঠিক? কদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূলের আম্মা বলেন, আমি কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল, কপালটা নাকটারে মাটির মধ্যে লাগাইয়া সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবীর একজন আদরের স্ত্রী ছিল, যাকে নবী মহব্বত কইরা হুমায়রা ডাকতো, নাম হইল আয়েশা সিদ্দিকা। তিনি বলেন, একদিন আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, ঘরটা অন্ধকার, সুই খুঁজে পাই না। রাসূল যখন ঘরে ঢুকলেন, ঘরটা নবীর চেহারা মুবারকের নূরের আলোতে আলোকিত হয়ে গেল। আমি হারানো সুইটা খুঁজে পেয়েছি। আয়েশা সিদ্দিকা বলেন, নবীর নূরের আলোতে ঘর আলোকিত। মা আমেনাও বলেন, আমি নূর দেখেছি। আল্লাহ বলে, আমি নূর বানায়া আমার পক্ষ থেকে পাঠাইছি। সুবহানাল্লাহ না? আর এই মৌলবী, কাঠ মৌলবী ডলার খাইয়া কয় নবী মাটির তৈরি। আরে বেটা, তুমি আমি হাঁটলে তো ছায়া পড়ে। নবী বলেন, আমি হাঁটলে আমার ছায়া পড়ে না, আমি হইলাম নূর। নবী কি নূর। যারা নবীরে মানে না নূর, হাকিকতে হেরা কিতাব সুর, এরা কি চোর। তাহলে এই যে দর্শটা দিলাম, মোটামুটি ভালো একটা একাডেমিক দর্শ দিলাম। এখন ওয়াজ আসেনি এখানে। তাহলে নূর আর কিতাব কি এক জিনিস? নূর মানে কি? আমার নবীজি বলেন, নূর মানে কি? নবীর নূরে সব পয়দা হইছে। গজল লাগাইতাম নি? কথা কয় না, গজল লাগাইতাম নি? আচ্ছা, একটু পরে গাই। এখনো কোরআন শরীফ খুললা দেখেন, বাক্কা নবীর কদম মুবারকের ছোঁয়ায় বাক্কা হয়ে গেছে মদিনা, আরে মক্কা। বাক্কা হয়ে গেছে, বাক্কা হয়ে গেছে মক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীর কদম মুবারকের ছোঁয়ায় হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে বিষয়গুলো অনেকে ধারণ করে না। যাই হোক, রেখে দিলাম। আমার নবী, আপনার নবী নূর, এই জন্যই আমার নবীর ছায়া পড়তো। আমার নবীর নূর মুবারক, আমার নবীজি নূর, এত কোনো সন্দেহ? এবার আসেন কিতাব। এ কিতাব মানে হলো কোরআন। এ কিতাব মানে কি? তাহলে কিতাব আর নূর কি এক জিনিস? তাহলে কিতাব একটা, নূর আর একটা। নূর একটা, কিতাব আর একটা। নূর হইলো আমার নবী, আর কিতাব হলো আসমানি কিতাব, যেটা নবীর উপরে নাজিল হয়েছে। এই কোরআন নাজিল করেছেন 23 বছরে। বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনই বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি তাহিরির বাড়ি কোথায়? আরো জোরে বলেন, বাড়ি কোথায়? এ বন্ধু, আমি তাহিরি হুজুরের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া।
আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি, এখন কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। হে কোরআন, তুমি এসেছো কোন মাসে? কুরআনুল কারীম উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কুরআন উত্তর দেয়, আমাকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। ও কোরআন, রমজান মাসে কোন দিন কোন সময় তোমাকে নাজিল করেছে? কোরআন উত্তর দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছে। ও কোরআন, তোমাকে দেখে কে ভয় পেত? লাউ আনসাল, কোরআন কে ভয় পেত? কোরআনে কারীম সুন্দর করে উত্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক আয়াত আছে, জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি কোরআন এত পাওয়ারফুল, আমি কোরআনকে ধারণ করার মতো কেউ ছিল না। এত পাওয়ারফুল কোরআনকে আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোন পথে চলবেন, কোন পথে যাবেন, সব আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের ভিতরে যা কিছু কল্যাণকর তা আমাদেরকে গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আমাদের দুই কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? আর বড় কলো আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো প্রকাশ্য, যা করো গোপন, সব আল্লাহ ফেরেশতা দিয়ে লাগাইতেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে গুনাহ করি আমার আল্লাহ জানে কি জানে না? তাহলে জানলে ফেরেশতা লাগাইলো কেন? আমরা হাসরের ময়দানে যদি আমরা উঠি, আমরা যে গুনাহ কতটুকু করেছি আমার আল্লাহ জানে কি জানে না? এ বন্ধু, আমার আল্লাহ সব জানে। জানার পরেও কেন মিজানের পাল্লা আল্লাহ টানাইলেন? এটা বুঝতে গেলেই মাকামে মাহমুদ বোঝা লাগবে। আজকে আমাকে বিষয় দিয়েছেন মাকামে মাহমুদ নিয়ে কথা বলার জন্য। আমার নবীর শান, নবীর শান, নবীর শান বুঝাইবার জন্য বলছেন মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ সাধারণ কোনো ভৌগোলিক স্থানের নাম নয়। মাকামে মাহমুদ হলো প্রশংসিত স্থান, যে জায়গার মধ্যে আমার নবীজি উম্মতের জন্য সাফাতের হুঙ্কার দিবেন, সাফাতের স্লোগান দিবেন। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবীর জাত মানতে হবে, আমার নবীর সিফত মানতে হবে। নবী যা কিছু নিয়ে এসেছেন কল্যাণকর, তা আমাদেরকে গ্রহণ করা লাগবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। যদি এর ব্যতিক্রম ঘটায় কবরে যায়, সেখানে নবীরে পাওয়া যাবে না। এর ব্যতিক্রম ঘটায় যদি আমরা হাসরের ময়দানে উঠি, সেখানেও আমরা নবীর শাফাত পাবো না। এখনো বাংলার জমিনে এমন কিছু মৌলবী আছে যারা বলে হাসরের ময়দানে নবী শাফাত করবে, দূরের কথা নবীর জাত নিয়েই নাকি ঠেলা ঠেলি শুরু হবে। জোরে জোরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না। এখন বলুন, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে নবীর ছবি দেখাবে নাকি নবী নিজে আসবেন? নবী কি সশরীরে আসবেন না ছবি দেখাবেন? সশরীরে আসবেন। আচ্ছা বলেন তো,
এই বোয়ালখালী থেকে মদিনা অনেক দূরে হতে পারে, মদিনাওয়ালার জন্য কি এই বোয়ালখালী দূরে? আরো বড় করে দূরে? দূরে না। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিম আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমার যেতে হয় না, আমি বসে থেকে দেখি, বসে থেকেই দেখি। আমার নবী নূর, যে কিতাব দিয়েছেন এই কিতাব আমার নবীর উপর নাজিল হয়েছে, এই কিতাবটাও সেরা কিতাব। আমরা যেই নবীর উম্মতে যে সেই নবীও সেরা নবী। কথা কি সঠিক? নবী সেরা, উম্মতি সেরা। আমার নবী যে গ্রন্থ আছে, গ্রন্থালয় সকল আসমানি কিতাব থেকে সেরা। আমার নবী হাসর মানে সুপারিশ করবে, এটাও শাফাআতে কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী কবরের শরীর মুবারকে আসবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহর পক্ষ থেকে নবী নূর হয়ে এসেছেন। আমার নবী কেমন সেটা আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। এ আমার বোয়ালখালীর বাবা, কি ভাষায় ওয়াজ করলে আপনারা নবীর মহব্বত নিয়ে বাড়িতে যাবেন? কবরের ভিতরে নবীর ছবি দেখাবে না, আমার নবী সশরীরে কবর মুবারকে কবরে থাকবেন। একসঙ্গে যদি 100 কবর হয়, 100 কবরে যদি মুনকার নাকির আসে, আপনারা আওয়াজ করে বলুন 100 কবরে একই টাইমে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যখন ছিল একা, গাইতেই তো হয়, কিন্তু আমরা এলাকায় চলে আর কি। আপনার এলাকায় চলে? বল খালি চালাইনি চলে, চালাইনি চলে। আমি তো চালাই, এটা তো গায়ে গেছে মারহাবা গো। এখন ইউটিউবে বল খালির ওয়াজ আছে না নাই? আছে না নাই? এমনি না আছে। তাই নাকি? পাস করছো জেনজি তো এই জন্য বলে ফেলছো আর কি। দেশ স্বাধীন করছো না, বুঝবা? এটা আছে তুফান। আল্লাহ যখন ছিল এক, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সবই যায়। পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া, ঠিক কিনা? আল্লাহ যখন ছিল, আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে দরাই রে ডাবলি ওরা।